নমস্কার, আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি। প্রত্যেক সপ্তাহে একবার করে আমি ভিডিও করি, তাই আমার এই দুটো নাতি, মেয়ের মেয়ে, এদের নিয়ে আমি ফটো তুলছি। আজকে এরা বলছে যে দাদুর সঙ্গে আজকে ভিডিও উঠব। যাই হোক, তুমি বড় হয়ে কি করবে? আমি ঠাকুরকে সাধনা করব, পুজো করব। আর তারপর বড় হয়ে লেখাপড়া শিখে কি করবে? আইপিএস অফিসার হব। আইপিএস অফিসার হবে। আর তুমি কি করবে? আমি হ্যাঁ, আমি ডাক্তার হব। তুমি ডাক্তার হবে। এদিকে তাকাও, এদিকে তাকাও, ডাক্তার হবে। আর কি হবে? আর 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 ঠাকুর, ঠাকুরের পুজো দিব। ঠাকুরের পুজো দেবে, ঠিক আছে? আর ঠাকুর দেখবে। হুম, ঠাকুর দেখতে গেলে ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, ঠাকুরকে পুজো দিতে হবে। দেখো, এরকম সাধনা করতে হবে মাকে নিয়ে। মা তারপর তোমার চোখের সামনে দাঁড়াবে এসে রাত্রেবেলা, বুঝতে পেরেছ? রাত্রেবেলা মা এসে দাঁড়াবে। তারপর বোঝা গেল? এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, তুমি এইদিকে, এইদিকে ওই ফটোর দিকে তাকাও। তবে তো মাকে তুমি ভালোবাসবে তো? পুজো দাও তো? ঠাকুরকে পুজো দাও? দিয়েছো? মা তোমাকে ভালো রাখুক। সবাইকে বলো, সবাইকে বলো মা তোমাদের ভালো রাখুক। মা তোমাকে ভালো রাখুক। হাত দিয়ে বলো সবাইকে ভালো রাখুক। সবাইকে ভালো রাখুক। হ্যাঁ, ঠিক আছে? মা তোমাদের সবাইকে ভালো রাখুক বলো। না, এরকম। ঠিক আছে? ঠিক আছে, তোমরা এখন তাহলে এসো, আমি একটু ভিডিও করি সবাইকে নিয়ে। এই আমার দুটো নাতনি, মেয়ের বড় মেয়ে এইটা শ্রদ্ধা মণ্ডল, এইটা হচ্ছে শ্রেষ্ঠা মণ্ডল। দুই বোন, দুজনেই ঠাকুর ভক্ত। যাই হোক, আপনাদেরও বলি, এই ছোটোবেলা থেকেই বাচ্চাদের নিয়ে তাদের প্রতি, ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা পুজো অঞ্জলির দিকে তাদের মন দেবেন। ঠিক আছে? তোমরা এসো দিদিমণি, এখন তোমরা এসো, আমি একটু ভিডিও করি, মানুষের সঙ্গে একটু কিছু কথাবার্তা তাদের বলি, পাঠাই ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো, যাও তোমরা, চলে যাও। পুজো করব না? পুজো হয়ে গেছে, হয়ে গেছে। পুজো হয়ে গেছে, এই সবে পুজো করলাম, পুজো করে ভিডিও করলাম তোমাদের নিয়ে। এবার ঘন্টা বাজাবো না? ঘন্টা বাজিয়েছি, শঙ্খ বাজিয়েছি, সব বাজিয়েছি। এবার তোমরা যাও। ঘটনা হচ্ছে, আমার এই দুটো নাতনি এমনি ঠাকুর ভক্ত, পুজো অর্চনা করে, তাই সকালে সকালে যদি মায়ের ভক্তি শ্রদ্ধা এদের প্রতি জাগে, এরা কিন্তু অতি সহজে মায়ের দর্শন পাবে, ভালোবাসা পাবে। তাই হোক, আপনাদের সবাইকে জানাই, শিক্ষার শেষ নেই, জানবার শেষ নেই। মন ভালো রেখে জপ সাধনা মন্ত্র কাজের কি প্রসেস। আমার যে দাদু ছিল, আমার নিজের মায়ের বাবা যে দাদু ছিলেন, একটা ফুল নিয়ে মন্ত্রপুত করে নিয়ে যদি এইভাবে ফুলটাকে নাড়ায়, যত বড় যেই লাট সাহেব সুন্দরী হোক সামনে থেকে, সে এসে হেঁটে এসে গিয়ে দাদুর হাত থেকে ফুল নিয়ে যেত। অনেক শিক্ষার আছে। মানুষ এখন মিথ্যার প্রশ্রয়ে গিয়ে মিথ্যা আচরণ, মিথ্যা ব্যবহার, লোক ঠকানো, যার জন্য মানুষের এই মুখের পাওয়ার কমে যাচ্ছে। শিখবার জন্যে কত আছে জীবনে, এমন এমন কাজ আছে, হবেই। একটা জিনিস বলি, অনেকে বলে যে গুরুজি আমাকে একটা মন্ত্র দাও, আমার যেন পয়সার অভাব না হয়। মন্ত্রতে কখনো পয়সার অভাব হয়? এই জন্য ক্রিয়া করতে হয়। আমি বলবো না, কিছু ফর্মুলা বলি। কোনো মৃত মানুষ যদি মরে যায়, তার এই সাইড থেকে যদি কোনো পয়সা তার মৃতদেহের উপর দিয়ে পরিচালনা করে দেয়, সেই পয়সায় বহুত কাজ।
লোভ করব না, আমাদের মতন ব্যক্তিরা ওই সব লোভে গেলে হবে না। সেই পয়সা কি নিয়ে সাধনার মার্গে থাকলে পয়সায় পয়সা হয়। কি সাধনা সেটা তো বলা যাবে না বাবা। এমন কাজ আছে, বাঁচ পড়া যে গাছ তাদের ভয়ানক কাজ হয়, ভয়ানক কাজ। বাজ পড়া গাছে শিকড় দিয়ে কি চাই সবই সম্ভব, তবে তার জন্য সাধনার মার্গ, অনেক কিছুর প্রয়োজন আছে। কারোর সঙ্গে শত্রুতা ইত্যাদি এই অনেক কিছু আছে, শিখিয়ে দিলে। মানুষ তো সবাই সমান নয়, কে কি দুর্ঘটনা ঘটিয়ে দেবে কাকে, অসম্ভব ব্যাপার। আগে তার রাগ, ক্রোধ, কাম ইত্যাদি বিসর্জন দেওয়ার পর তারপরে তাকে শেখানো যাবে। এসে বলল গুরুজি আমায় শিখিয়ে দাও, কত লোকে আমাকে বলে, এই দূর বুক আমি কি জানি। যাই হোক, সবই সাধনার মার্গ। তুমি শিখলেও সাধনা করতে হবে, তবেই তোমার পাওয়ার তৈরি হবে। আমি আপনাদের কি বলবো, এই তন্ত্রক্রিয়া বাস্তব, বহুত কাজ হয়, বহুত কাজ হয়। যেমন গাছ, তন্ত্রক্রিয়া, দুটো শক্তি প্রয়োগ করলে তার একটা পাওয়ার তৈরি হয়। আমি এক একটা ব্যক্তি এক একটা সাধনা নিয়ে লিপ্ত। আমি যেমন কম বেশি আপনাদের জানাই আমার সাধনা, আমি যদি পারি সাময়িক আমার দ্বারায় যতটুকু মানুষের সেবা, মানুষ আপদ বিপদগ্রস্ত অবস্থায়, শরীর খারাপ অবস্থায়, তাদের যদি আমি আমার গুরুদেবদের আশীর্বাদ, গুরুদেবদের বাক্য আর আমার এই মায়ের আশীর্বাদ নিয়ে আমি যদি পারি তাদের সামান্য পরিমাণে সাহায্য করার জন্য, এই আমার সাধনা। আর মা যদি কৃপা করে, এই খ্যাপা সন্তান আমি আর বলবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা হস্তক্ষেপ করা উচিত নয়। অনেকেই বলে আমাকে যে বাবা আপনি এই ইত্যাদি, আমি বলি না রে খ্যাপা, কিছু নয়, তবে তোরা করে যা। কখনো সাধনার মার্গে গিয়ে কেউ যদি কোনো জিনিস আস্তে আস্তে অনুভব পায়, তার কিন্তু বলা উচিত নয়। আর বলবে না, আমি তোমাদের প্রত্যেককেই বারণ করব, যদি কেউ এইরকম প্রভাব তার আসে, কোনো দিন বলবে না কাউকে, বলবে একমাত্র গুরুকে। সে যদি মনে ভাবে আমি গুরুর সঙ্গে আলোচনা করব, গুরুর সঙ্গে আলোচনা করতে পারো। কারণ তোমার কোথাও মিস হলে, ভুল হলে, সে গুরুদেবই একমাত্র বলবে তুমি এইটা নেই, এরপর তুমি এইটাকে করবে। যাই হোক, মানুষ কিন্তু এই আমি ধর্মের কথা, জ্ঞানের কথা, মানুষের কল্যাণের কথা বলছি, মানুষ কিন্তু বেশি পছন্দ করবে না। কি পছন্দ করবে? কোনো একটা অবৈধ কোনো রিলেশন, কোনো উল্টোপাল্টা একটা নোংরামির মধ্যে থাকলে লোকে মন প্রাণ দিয়ে দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কত আনন্দে আবেগ। আবেগ থাকবে না বন্ধু, আবেগ থাকবে না। দিন যত আসবে গিয়ে গায়ের ক্ষমতা কমে যাবে, তখন হে ঈশ্বর, হে ভগবান, হে আল্লাহ, হে গড, আমাকে সাহায্য করো। তাই আগে থাকতে যদি এই ঈশ্বরের সাধনা, মায়ের সাধনা হয়, অনেক এগিয়ে যেতে পারবে। তারপর বৃদ্ধ হলে তারপর আরো পাওয়ার হবে। এটাই তো। আমি কিন্তু জানি না মানুষ পৃথিবীতে কত শ্রেণীর, কত রকমের মানুষ। দেখুন, অনেক সাধু বাবারা দেখি তাদের ইউটিউবে, ভালো লাগে, অবশ্যই বলবো ভালো, অনেক আছে তারা ইউটিউবে দিয়েছে, কিন্তু বলবো না যে খারাপ বলবো না। কারণ কে কাকে বলে খারাপ বলবো? আমি নিজেই খারাপ, কাকে খারাপ বলবো?
সে দুঃখ পাবে, দুঃখ দিয়ে কাউকে কথা বলতে নেই। আমি আজ পর্যন্ত যত আমি এই ইউটিউবে ছেড়েছি, ম্যাক্সিমাম ফোন নাম্বার সবার ইউটিউবে দেওয়া আছে, সবাই কম বেশি আমাকে একটু ফোন করেন, কম বেশি ফোন করেন। আমি কাউকে নিরাশ করি না, তার সঙ্গে কথা বলি। আমি জ্যোতিষী করি, আর এই আধ্যাত্মিক লাইনে এই গাছগাছালি নিয়ে মানুষের সেবার জন্যে আমি অসহায় ব্যক্তি যারা আছে তাদের গ্রহগত প্ল্যানেট বলে দেবে এ অর্থনৈতিক খারাপ কন্ডিশন, এর জেল জরিমানা থানায় পানা ইত্যাদি বহুত কিছু বোঝায়। সেগুলো দেখে আমরা তার কাছে তাকে তার মনে যা চাই তাই দিয়ে আমরা তাকে প্রতিকার করে দিই। জানি না মায়ের আশীর্বাদে কেউ কেউ ফোন করে বলে, বাবা আমার কাজ হয়েছে, বাবা আমার এই সমস্যার সমাধান মিটেছে। সবাইকার কাজ হয় না। আমি বলবো না যে আমি একটা মহাপুরুষ মহাসাধক, মা আমাকে দেখা দিয়েছে, বলবো না। কখনো কোনো ব্যক্তি 16 আনা পরিপূর্ণ করতে পারবে না। ঈশ্বরই পারে না মানুষের 16 আনা পরিপূর্ণ করতে। আর এই জ্যোতিষী হোক, তান্ত্রিক হোক, এই ক্রিয়াকর্ম করে সবার কাজ হয় না, দু একটা মিসগাইড হয়। কারণ তাদের যে প্রতিকারের যে জায়গাটা, কখনো গাছ গাছড়ার শিকড় এগুলো মন্ত্রপুত, এগুলো মিসগাইড হয়, বুঝে উঠতে পারে না, তখন তাদের প্রবলেম হয়। আবার পুনরায় ওই কবজ নিয়ে আসবে, আবার তাকে পুনরায় ওইটাকে শোধন করে খুলে আবার মন্ত্রপুত করে দেওয়া হয়। এটাই তো। কেউ কেউ জ্যোতিষী, অনেকে এসে আমাকে বলে, কোনো জ্যোতিষী তাদের কাছ থেকে পয়সা করি নিয়ে কোনো কিছু দিয়ে ফোন করলে তাদের বেশি কথা বলে। অনেক তান্ত্রিক আছে, অনেক জ্যোতিষী আছে, জানি এটা করা উচিত নয়। বাবু, তোমাদের সবাইকে বলছি, তুমি বিপদগ্রস্ত অবস্থায়, তারা বিপদগ্রস্ত অবস্থায় তোমার কাছে আসছে, তুমি তাদের সাহায্য করবে, যতটা পারো করো। তাই বলে তাদের ফোন রিসিভ করবে না, তাদের উল্টে গরম দেবে না, এটা তো বলা উচিত নয়। যাই হোক, আমার কথাগুলো জানি না ভালো লাগবে না অনেকের, কিন্তু আমি সবাইকেই বলছি, আমি আমাকেও বলছি। আমি যদি কোনো ভুল করি, কেন বলবে না তোমরা মাই? অবশ্যই যে বাবুজি কি বাবাজি আমার এই জিনিসটা আমার কাজ হয়নি, অবশ্যই বলবে, আবার পুনরায় কাজ করে দেবো, হতেই পারে। তেমনি মানুষ যারা বিপদগ্রস্ত অবস্থায়, তাদের কিন্তু সাহায্য করা উচিত। একটা মেয়ে ছিল আমায় ফোন করে বলল, এক তান্ত্রিক, এক জ্যোতিষী, সে আমাকে, আমার সঙ্গে যা করেছে আমি লজ্জায় মুখ দেখানো যাবে না, আমার মরণ ছাড়া কোনো গতি নেই। আমি সেই ভদ্রলোককে বলবো, অসৎ কর্মের মধ্যে যাবেন না, অভিশাপ কুড়াবেন না, মানুষের অভিশাপ লাগবেই। তাই জানি না যে যার কর্ম অনুযায়ী সে সেইভাবে চলো। আমার বলার কাজ বললাম, ফল তোমাদের হাতে নয়, ফল কিন্তু বসে আছে মায়ের কাছে। মা কিন্তু সুফল দেবে, হয়তো আমার মা। যাই হোক, আমি আর বেশিক্ষণ এখন আপনাদের টাইম দেবো না, কারণ বেশিক্ষণ ধরে ভিডিও করলে অনেকে বিরক্ত হয়, ভালো লাগে না। আমার কথাবার্তা, আমার এইগুলো যে উল্টোপাল্টা বলে দিলাম, উল্টোপাল্টা মনের মধ্যে আসছে, সেটাও আমি বলে দিই, যাই আসুক। আমি কাটিং করে নিয়ে আমি এসব ভিডিও করি না, আমার যা বিবেকে মনে আসে তাই আমি বলে দিই। যাই হোক, পরবর্তী ভিডিও নেক্সট দিনে আপনারা দেখতে পাবেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দিন। নেক্সট ভিডিওটা আপনাদের
চ্যানেলে ইউটিউবে মোবাইলে চলে যাবে। জানি না যদি কোনো ভুলও হয়ে থাকে আমার, তাও বলবেন বাবা আপনার এটা ভুল হচ্ছে, বুঝতে পারিনি, বা বুঝিয়ে বলুন। আমার দ্বারাই যতটুকু সম্ভব ততটুকুই বলবো। রাখছি তাহলে, নমস্কার। আমার মায়ের আশীর্বাদ নিয়ে তোমাদের সবাইকে জানাই তোমরা আগামী দিন পরিবার সন্তান সবাইকে নিয়ে সুখে থাকো। আগামী দিন তোমাদের ছেলে মেয়ে কাজকর্ম যেন ভালো হয়। দোহাই মা, দোহাই মা, দোহাই মা, এই মিনতি জানাই মা গো, তুমি তোমার ভক্তদের মঙ্গল করো, মঙ্গল করো। আর যদি দয়া করে পারো তোমরা, তোমাদের স্মরণে আমি এইটুকু প্রার্থনা করি, তোমরা যেন মায়ের সারা দিনের মধ্যে যদি পারো 2-4-10 বার মনে মনে জপ করো মাকে, এইতেই শান্তি হবে মা। ভালো থাকো, নমস্কার, জয় মা।